হ্যালো এভরিওয়ান, আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, এই যে এদিকে আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, আর এই যে চা নিয়ে বসে গেছি, আর একটু শুকনো মুড়ি নিয়েছিলাম। এদিকে তো আমি চা খাচ্ছিলাম, আর মিঠি দেখো আমার মুড়ির বাটি নিয়ে যা অবস্থা করেছে। দেখো মানে সম্পূর্ণ মুড়ি ফেলে দিয়ে যেগুলো মাটিতে পড়েছে সেগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। চা গরম আজকে, কালকে তো গ্রহণ লাগছিল, তাই জন্য সকালবেলা উঠে আমাদের সবার স্নান হয়ে গেছে। মিঠির পাপা, আমার সবার স্নান কমপ্লিট। রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা পরে করবো, কারণ ভাতটা আগে রান্না করলে না রাত পর্যন্ত থাকে না, নষ্ট হয়ে যায়। সেই জন্য ভাবলাম যে ভাতটা পরে করি। তো মিঠি ঘুমাই গেছে, স্নান করে দিয়েছি, ঘুমাই গেছে। এখন ওর ভাত হবে, উঠবে তখন খাইয়ে দেবো। এই যে চাল কুমড়া তরকারিটা বসিয়ে, সরি চাল কুমড়া না, লাউয়ের তরকারি। এই যে মিঠির ভাতটা সাইডে লাউয়ের তরকারি বসিয়ে দিয়েছি, বললাম তোমাদেরকে, আর পাট শাক করবো। আর এই দেখো মিঠিকে একটু তার ফাঁকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে চলে আসলাম আবার রান্নাঘরে, যেগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট করার জন্য। তারপরে একটু আসলাম বাইরের ওয়েদারটা দেখানোর জন্য। এই যে পাট মেঘলা মেঘলা দিয়েছি আবার। আমার ছেলেটা উঠে গেছি রে, আমার পুচুনি বুড়িটা উঠে গেছি রে। বলি শোনা, এখন ওকে 1 ঘন্টা ধরে আদর করতে হবে, তারপরে ওনার ঘুম ভাঙবে। আসো না, দেখি 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 দেখি। এই যে মিঠি এদিকে উঠে পড়েছিল, তাই জন্য ওকে আমি ঘুমটা ভাঙাচ্ছিলাম। তারপরে চলে আসলাম আবার মানে ভাতটা বসানোর জন্য। এই যে এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর শাকটাও হয়ে গেছে, আর এই চাল কুমড়ার তরকারিটাও হয়ে গেছে। তো এখন বাদাম ও একটা দিদিভাই দিল, তাই খাচ্ছে। আমার দিকে তাকাও। এই যে মিঠির তো খাওয়া কমপ্লিট, তার জন্য ভাবলাম যে একটু ছাদ থেকে ঘুরে আসি, একটু হাওয়া খেয়ে আসি। তো ছাদের উপর থেকে এই ভিডিওটা করেছিলাম। তো ভালো লাগছিল আকাশটা দেখতে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।